বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর রায়েরবাগে গুলিতে প্রাণ হারান কিশোরগঞ্জের মোবারক হোসেন। এ ঘটনায় 2024 সালের 19 সেপ্টেম্বর মা জামেনা খাতুন বাদী হয়ে 25 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 200 থেকে 300 জনকে আসামি করে কদমতলী থানায় হত্যা মামলা করেন। এরপর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি। নিরাপত্তার পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবি অসহায় পরিবারটি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ। কিশোরগঞ্জের করিমগঞ্জের নয়াকান্দি গ্রাম থেকে শৈশবে মায়ের সাথে ঢাকায় পাড়ি জমান মোবারক ও মোশাররফ। রাজধানীর রায়েরবাগে ভাড়া বাসায় থাকতেন তারা। মায়ের অক্লান্ত পরিশ্রমেই বেড়ে ওঠেন দুই ভাই। দারিদ্র্যের কষাঘাতে পড়াশোনার সুযোগ হয়নি। কাজ নেন নবাবপুরে দুটি ইলেকট্রনিক্সের দোকানে। 16 জুলাই সেখান থেকে আন্দোলনে যোগ দেন মোবারক ও মোশাররফ। 19 জুলাই গুলিতে প্রাণ হারান মোবারক, আর অল্পের জন্য প্রাণে বাঁচেন মোশাররফ। সংঘর্ষ হওয়ার সময় একটা বুলেট আইসা আমার ভাইয়ের ঠিক কপালের এই সাইডটাতে লাগে, এই সাইডটাতে লাইকা মজক সহকারে নিয়ে পিছন দিয়া বাইর হয়ে যায়। পুলিশের বাধার কারণে আমরা হসপিটাল পর্যন্ত নিয়ে যেতে পারি না। তারপর অনেক কষ্ট করে নিয়ে যাওয়ার পর ঢাকা মেডিকেল থেকে ওনাকে মৃত ঘোষণা করে। খেলার বয়সে হয়েছিল বিয়ে, আর বিয়ের বয়সে হয়েছেন বিধবা। শহীদ মোবারকের স্ত্রী শিউলি আক্তার শান্তা জানান, তাদের 3.5 বছর মেয়ে এখনো তার বাবার মৃত্যুর কথা জানে না। আমার খেলার বয়সে বিয়ে হলো, আর আমি বিয়ের বয়সে নারী হয়ে গেলাম। সবাই কিন্তু বাপ মা আছে, ওই কিন্তু কোনোদিন বাপ ডাকতো না। বাপের আদরটা কি জিনিস ওই কিন্তু আর পাইবো না। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এদিকে মামলার পর থেকে বিভিন্নভাবে হুমকি শিকার হচ্ছেন শহীদ মোবারকের পরিবার। এ নিয়ে 7 জুলাই করিমগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে। নিরাপত্তার পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবি জানায় তারা। হুমকি দেয়, হুমকিটা আমার রুমের জানলার পাশে থেকেই মামলা উঠায় ফেলা, মামলা না উঠাইলে ভবিষ্যতে তোদের বাচ্চা আছে বা তোদের বাড়িঘর আছে, আগুন লাগাই দিব, এরকম একটা হুমকি দামকি দেয়। ছোটখাটো একটা ব্যবসা বাণিজ্য করার জন্য একটা স্থান নির্ধারণ করে যদি দিত সরকার, একটা ব্যবসার একটা ব্যালেন্স যদি দিত, তাহলে হয়তো বা সে ফ্যামিলিটা নিয়ে একটু ভালোভাবে জীবনযাপন করতে পারতো। 1 বছরও প্রত্যাশার তুলনায় প্রাপ্তি মেলেনি বলে অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে এবং অঙ্গহানি হয়েছে, তাদের যারা হামলা করেছিল, যারা শহীদ করেছিল, তাদের কোনো বিচার হয় নাই এবং বিচারের কোনো অগ্রগতি আমরা দেখি না। পুলিশ জানায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। তারা রাত্রে কে বা কারা এসে হুমকি টুমকি দেয়, এরকম জিডি করছে। জিডি করার পরে তদন্ত ক্রমে ব্যবস্থা নেওয়া হবে। ডিবিসি নিউজ ডেস্ক।